রুবির তো অবস্থা খারাপ। আর এই আইসক্রিম নিলাম বাটারস্কচ। তো চলে এসেছি স্বামীনারায়ণ মন্দিরের ওপরে। ওই ভেতরটা কিন্তু ফটো তোলা নিষিদ্ধ। তো আপনারা দেখছেন স্বামীনারায়ণ মন্দির। তা রুবি বলো কেমন লাগছে? করা আছে কত সুন্দর কিউট বেবি, দেখুন খেলা করছে। হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে যাচ্ছি স্বামীনারায়ণ মন্দিরে পৈলানে। পৈলান ভাষা 14 নম্বরের কাছে পড়ে। তো স্বামীনারায়ণ মন্দিরে যাব, গিয়ে আনন্দ করব। কিভাবে যাবেন সব কিছু দেখাবো। তো ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকবো। তো বন্ধুরা, এত বেশি গরম পড়েছে, জাস্ট গাড়িটাকে গ্যারেজ থেকে বের করেছি, দেখুন ঘামে কি অবস্থা হয়ে গেছে। তো আমার একটু ঘামটা বেশি হয়। তো চলুন যাওয়া যাক, যা হবে সব কিছু দেখাবো, সঙ্গে থাকো। তো বন্ধুরা, গাড়ি নিয়ে চলে এসেছি, পৈলান মন্দির যাচ্ছি। তো রাস্তায় এখন একটা 6 বছর আগে একটা খুব ভালো বন্ধু ছিল, বন্ধু বান্ধবী যাই বলেন, তো তার সাথে দেখা হয়ে গেছে। তো তাকে বললাম যে চলো আমার সাথে ঘুরে আসি। তো সে অলরেডি উঠে পড়েছে। তো তার সাথে অবশ্যই আলাপ করিয়ে দেবো। আপনারা চেনেন, আগের ব্লগে ছিল বেশ কিছু। তো আজকে হঠাৎ করে রাস্তাতেই দেখা হয়ে গেছে। তো যাচ্ছি, দুজনে একসাথে একটু ঘুরবো, খাবার দাবার খাবো, আনন্দ করব। পৈলান মন্দির বা যেটা স্বামীনারায়ণ মন্দির, তার আরতিটা দেখবো আর কি, দেখে বাড়ি ফিরে যাব আর কি। তো অবশ্যই আপনারা সাথে থাকুন। তো বন্ধুরা, চলে এসেছি সেই পৈলানের স্বামীনারায়ণ মন্দিরে। ওইদিকে মন্দির, আর কার পার্কিংয়ে 50 টাকা নিয়েছে। এই দেখুন কত গাড়ি পার্ক করেছে। আর এই হলো সেই বন্ধু যে হচ্ছে আগে ব্লগ বানাতো, আজকে রাস্তায় দেখা হয়ে গিয়েছে। ওকে বললাম পৈলান মন্দিরে যাবি, চলো একসাথে ঘুরতে বেরিয়ে পড়েছি। তো দুজনে মিলে একটু মন্দিরটা ঘুরবো, কিছু ফটোশ্যুট করে আর কিভাবে কি আসবেন ডিটেলস আমি ইনফরমেশন আপনাদের দেব। তো বন্ধুরা, এই স্বামীনারায়ণ মন্দির ওই সাইডে দেখা যাচ্ছে। ওই দেখুন, আমাদের কার পার্কিংটা অনেকটা ডিস্টেন্সে করে দিয়েছে। তো আগে কার পার্কিংটা ওই সাইডে ছিল, এখন পার্কিংটা অনেকটা পিছিয়ে দিয়েছে আর কি। তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। এই দেখুন রুবি সেখানে দাঁড়িয়ে আছে, ও হাঁটতে পারছে না বেচারি, গরম পড়ে গিয়েছে। ওই দেখুন ওই সাইডে দেখা যাচ্ছে পৈলান মন্দির। আচ্ছা, স্বামীনারায়ণ মন্দিরে কিভাবে আসবেন? আপনারা ধর্মতলা থেকে ডায়মন্ড হারবার গ্রামে যে কোনো বাস ধরে বলবেন স্বামীনারায়ণ মন্দির যাব। তো স্বামীনারায়ণ মন্দির আপনাদের নামিয়ে দেবে, 20 থেকে 30 টাকা আপনার গাড়ি ভাড়া নেবে। আর আপনারা চাইলে যদি শিয়ালদা থেকে আসতে চান, তো শিয়ালদা থেকে আপনার পাশাপাশি প্ল্যাটফর্ম কি বলবো, আপনি কলকাতা থেকেই আসুন, বা মেট্রোয় করে যদি আসেন আপনি জোকা মেট্রোতে নামবেন, বা ঠাকুরপুকুর মেট্রো স্টেশনে নেবে আপনি বাসে করে চলে আসতে পারেন, বা গাড়ি ভাড়া করেও আপনি ডায়মন্ড হারবার গ্রামে যে কোনো বাস ধরে স্বামীনারায়ণ মন্দির বললে আপনাকে পৌঁছে দেবে। যারা কার নিয়ে আসছে 50 টাকা করে এখান থেকে পড়ছি কেটে। এই সাইডে আগে পার্কিংটা ছিল, এখন এখানে গাড়ি হয়ে গেছে বলে বন্ধ করে দিয়েছে। এখানে দেখুন এই পড়ছি কেটে এখানে মোটামুটি যাওয়ার ব্যবস্থা আছে। আর এখানে কিন্তু ব্যবস্থা খুবই সুন্দর, যারা বয়স্করা আসবেন তাদের জন্য বাথরুম পায়খানা সমস্ত কিছু ব্যবস্থা করা আছে। আর মন্দিরটা খুব সুন্দর, এখানে কিন্তু সন্ধ্যা আরতিটা দেখার মতো হয়। বন্ধুরা, স্বামীনারায়ণ গেটের 3খানা এন্ট্রি গেট আছে। এখানে একটা এন্ট্রি গেট, এখান থেকে গাড়ি ঢুকছে, আর ওই সাইড দিয়ে গাড়িগুলো বের হয় আর কি। আর ওই সাইডে আর একটা গেট আছে, ওটা যখন গাড়ি অনেক জ্যাম হবে তখন কিন্তু ওখান থেকে আর কি গেটগুলো দিয়ে পাস করাবে। আর এই সাইডে হচ্ছে আপনার খাবার দোকান সমস্ত কিছু আছে। আর বাইরেতেও কিন্তু প্রচুর খাবার দোকান আছে। এই দেখুন এই যে গেট থেকে বেরিয়ে আপনারা সস্তায় খাবার খেতে পারবেন। আর ভেতর থেকে আপনারা যদি খান একটু কস্টলি পড়ে যাবে। তো এই হচ্ছে আপনার স্বামীনারায়ণ মন্দিরের যে হচ্ছে মেন জায়গা। এখানে দেখুন সবাই ফটো তুলছে, আর সেই দূরে দেখা যাচ্ছে স্বামীনারায়ণ মন্দির। আর এই সাইডের দিকে দেখুন পার্ক আছে, যারা বাচ্চা নিয়ে আসবেন, যারা বাচ্চারা একটু খেলা করতে পছন্দ করে, তো তারা এই পার্কে ডেফিনেটলি একটু খেলা করবে, খুব ভালো লাগবে। বাচ্চাদের নিয়ে এসে ডেফিনেটলি এই পার্কে একটু আনন্দ করতে পারেন। এখানে দেখুন সবাই বসে, এই যে পাশে গার্ডেন আছে, এই গার্ডেনে বসে দেখুন, এখানে কাপেল যারা আছে কাপেলও আসতে পারে, অসুবিধা কিছু নেই। তো সবাই এখানে আনন্দ করছে। আপনারা দেখছেন স্বামীনারায়ণ মন্দির। তা রুবি বলো কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব সুন্দর জায়গা, সবাই মিলে ফ্যামিলিতে সবাই যদি আসে খুব ভালো লাগবে। আচ্ছা, তো চলো আমরা এখন ভেতরের দিকে যাই। এই দেখুন এই সামনেটাই দেখুন, হাতি আপনাকে স্বাগত জানাচ্ছে। এই দেখুন এইদিকে একটা হাতি।
তো চলে এসেছি স্বামীনারায়ণ মন্দিরের ওপরে। ওই ভেতরটা কিন্তু ফটো তোলা নিষিদ্ধ আছে আর কি, তো বাইরে থেকে আপনারা ফটো টটো নিতে পারেন। ওই যে বাউন্ডারি, ওর ভেতরে ফটো তোলা নিষেধ আছে, তো এখান থেকে আপনারা ফটো শ্যুট করতে পারেন, রিল টিল বানাতে পারেন। তো এই হচ্ছে সুন্দর পরিবেশ, আপনাদের আমি ডিটেলসটা দেখিয়ে দিচ্ছি। তো যারা আছেন স্বামীনারায়ণ মন্দিরে ডেফিনেটলি আসবেন, খুব আনন্দ করবেন। এই দেখুন, এই হচ্ছে স্বামীনারায়ণ মন্দিরের ওপরে, এখানে কিন্তু বসার ব্যবস্থা করা আছে। এখানে খুব সুন্দর সুন্দর সব পুকুর টাইপের করা আছে। এখানে দেখুন বাচ্চারা খেলা করছে, বাচ্চাদের খেলার ব্যবস্থা করা আছে। কত সুন্দর কিউট বেবি দেখুন খেলা করছে। এই দেখুন, এই হচ্ছে খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ। আমি আপনাদের একদম প্রপার 360 ডিগ্রি ভিউ যেটা, সেটা দেখিয়ে দিচ্ছি, রাউন্ড ভিউ। দেখুন কত বাচ্চা, কত সুন্দর কিউট একটা বেবি খেলা করছে। এই দেখুন মন্দিরের পাশ দিয়ে সুন্দর করে সাজানো গোছানো, এখানে এইরকম খাম্বা পরপর দেওয়া আছে। আর এই হচ্ছে আপনার সেই স্বামীনারায়ণ মন্দির। এই সাইড দিয়ে একদম প্রপার সুন্দর করে সাজানো গোছানো। দেখুন দৃশ্যটা দেখুন বন্ধু, একদম কাছাকাছির মধ্যে আপনাকে, মানে কলকাতা থেকে একদম কাছে, ঠিক আছে। তো এখান থেকে আপনি স্বামীনারায়ণ মন্দির ঘুরে যেতে পারেন। ডেফিনেটলি হলো আপনার সেই স্বামীনারায়ণ মন্দির। আর এই সাইড দিয়ে হচ্ছে বিভিন্ন আছে, এই দেখুন এইগুলো জল ভরা থাকে, এখন এগুলো করে দিয়েছে আর কি। এই দেখুন রবি ভিডিও করতেই ব্যস্ত। তো এই হচ্ছে ব্যাপার, দেখুন কত সুন্দর ভিউ। আর সূর্য অস্ত যাচ্ছে দেখুন, খালি ভিউটা একবার দেখুন। তো বন্ধুরা মোটামুটি মন্দির ঘুরলাম, আরতি দেখলাম, দেখে এখানে একটা ক্যান্টিন আছে, ক্যান্টিনে যাব, গিয়ে এখানে এবার একটু খাওয়া দাওয়া করব। তো চলুন যাওয়া যাক, গিয়ে দেখা যাক ক্যান্টিনটা কেমন। এই হচ্ছে আপনার স্বামীনারায়ণ মন্দিরের ক্যান্টিন। এখান থেকে আপনারা কিউআর কোড স্ক্যান করে নিতে পারবেন। আমি বাইরে থেকে কিউআর কোড স্ক্যান করে নিতে চেয়েছিলাম কিন্তু হয়নি। এই হচ্ছে ক্যান্টিন। তো চলুন দেখা যাক।